নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে দীপিকা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আমার নতুন ভিডিও। অন্য দিনের মতো আজকে আর সকালবেলায় সেভাবে বাসি কাজটা সারতে খুবই কম পেরেছি। উনুনটা উঠোনটা ঝাড় দিয়ে উনুনটা লেপে নিয়ে ভাত করলাম। ভাতটা বসিয়ে দিয়ে তার সঙ্গে বটি দিয়ে আলু উচ্ছে পেঁয়াজ এগুলো কেটে নিলাম। আর আজকের মেনু হচ্ছে মুসুরির ডাল দিয়ে তোমার সজনে ডাঁটাকে রান্না করব, আর হচ্ছে আলু উচ্ছে ভাজা আগে করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি মুসুরির ডালটা একটু ফোড়নে দিলাম। আর ওই সাইডে ওই যে রুটি ছিল, বাসি রুটি, ওটা তোমাদের দাদাভাই বললো যে আমাকে জল দিয়ে ধুয়ে ভালো করে একটু তেল দিয়ে ভেজে দাও। আমি আবার ওটা তাই করলাম, ভেজে দিলাম, জল দিয়ে ধুয়ে রুটিটা ভেজে দিলাম। আর এই যে ডালটা ফোড়ন দিয়েছিল, এই যে ডালটা এখন এরকম হচ্ছে। ডালটা নামিয়ে সোজা চলে আসলাম আমি আমাদের কলতলায় থালা বাসনগুলো যখন মাজছি তখন দেখছি একটু কেমন যেন তেল কাজটা লাগছে। আবার উনুনের ছাই একটু তোলা ছিল, সেই ছাই দিয়ে বাসন মাজে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ওগুলো সোজা চলে আসলাম আমি আমাদের ঘরটাতে। ঘরে এসে বিছনাটা পরিষ্কার করে সুন্দর করে তুলবো দেখে যত কাঁথা কাপড় এগুলো যা আছে সেগুলো এক এক করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে সোজা চলে আসলাম বিছনার সঙ্গে যুদ্ধ করে বিছনাটাকে সোজা করতে। বিছনাটা যুদ্ধ ছাড়া কি, ছেলে যা অপরিষ্কার করে রাখে সে তো আর বলার মতো না। ওগুলো গুছিয়ে নিয়ে বিছানাটাকে সোজা করে এখন যত জামা কাপড় ছিল তত জামা কাপড়গুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। এখন গুছিয়ে নিচ্ছি কেন, বাবু তো এখন বাড়ি নেই, স্কুলে গেছে, এখন ফাঁকা ঘর। ওর জন্য দেখলাম যে এই সুযোগে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিই। গুছানো হয়ে গেলে আবার অনেক কাজ আছে সংসারে, একটু আধটু তো কাজ না, সংসারে অনেক কাজই। এখন সেগুলোকে আমাকে সুন্দর করে আস্তে আস্তে করে পরিপাটি করে গোছাতে হবে। এই যে এখন ওটা গুছিয়ে নিয়ে জামা কাপড়টা গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম টাইম কলে। ওখানে জল এসছে, টাইম কলে জল দিয়ে এখন সুন্দর করে বসে বসে ওর যত হিসু কাঁথা আর খাওয়ানোর ন্যাকড়াটা ছিল সেটা আমি সুন্দর করে এখন বসে বসে ধুয়ে নেব। এখন বালতিতে করে জল তুলে নিচ্ছি। জল তুলে এখন ওই ন্যাকড়াগুলো ভালো করে চুবিয়ে নিয়ে ধুয়ে নেব। একবার ধোয়া হয়ে গেলে আরেকবার জল নিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে চিপড়ে রেখে দেবো আমি। আর আমার ভিডিওটা বন্ধু তোমাদের যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই, আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সবাই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও, বুঝিয়ে দিও। আমি তো এত সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারছি না, তারপর নতুন গলার ভয়েস দিচ্ছি, একটু ভয় লাগছে আর কেমন লাগছে। যাই হোক, আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, লাইক করবে। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমি উনুনটাকে একটু নেতা দিয়ে না মুছলে না আমার যেন কেমন লাগে। এখন উনুনটাকে ভালো করে আমি নেতা দিয়ে নিচ্ছি। আর এই যে উনুনটা বানিয়েছি, তো এটা আমি নিজের হাতে বানিয়েছি। উনুনটা কেমন হয়েছে বন্ধুরা দেখে একটু বলো, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে উনুনটা ভালো হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড সেই পুকুর পাড় থেকে মাটি কেটে নিয়ে এসে এই উনুনটাকে বানিয়েছি। এটা আগে একটা পুরনো উনুন ছিল, তার উপরে আবার এটা একটা বানিয়েছি। আমার ছেলে ভেঙে ফেলেছিল, সেটা আবার সুন্দর করে মাটি দিয়ে সুন্দর করে আমি আবার উনুনটা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানিও। আর ওই যে দেখছো না মাটি, এটাকে কি বলে জানি না, এটার উপরে রান্নাবান্না করে হাতে নাড়ি বা একটা কড়াই রান্নাবান্না করে রেখে দেয়। এটা আবার মাটিতে আমি বানিয়েছিলাম। আর
এই যে আমার প্রায় নেতাটা দেওয়া হয়ে এসছে। আর আমি এই যে এখনও ঠিকমতো মানে ক্যামেরাটা কীভাবে কী করতে হয় আমি সঠিক ভালোভাবে এখনও বুঝিনি, বুঝে উঠতে পারিনি। তবুও চেষ্টা করি যতটা ভালো করা যায়। বন্ধু তোমাদের মানে বান্ধবী আমার যত আছে মনে করবো যে তাদের একটু ভালো লাগবে, যতটা পারি ভালো করার চেষ্টা করি। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও। নমস্কার।